তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইট এইটার যেই কিওয়ার্ডগুলো আমরা নিতেছি এইটাকে আমরা প্রপারলি ফরম্যাট করে নিব। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখুন, আমি যখন এখানে কিওয়ার্ড লিখতেছি, সো এখানে কিওয়ার্ড লেখার সময় কিন্তু এটা ট্যাক্সের মতো এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। এবং যদি আমি এখানে লিখি জাবা, এই যে দেখুন, আমরা কি করব, আমাদের যে অ্যাডমিন যখন ব্লগটা পোস্ট করবে তখন যে কিওয়ার্ডস যেগুলো এখান থেকে যাচ্ছে এগুলো আমরা এইভাবে সিলেক্ট2 দিয়ে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে যেটা হবে, এবং আমরা ব্যাকএন্ডে কী করব, কমা সেপারেটেড ভ্যালু দিয়ে ব্যাকএন্ডে স্টোর করে নিব এই আমাদের কিওয়ার্ডসগুলো। তো চলুন এটা আমরা কিভাবে করব তার আগে আরেকটা বিষয়, এইখানে কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আমরা এই যে পোস্ট টাইটেল, এই যে অ্যাস্টোরিক রেড কালার যে দেখাচ্ছে, পোস্ট স্ল্যাগ, তারপর হচ্ছে ক্যাটাগরি, অথর, এগুলো আমরা দিয়ে দিলাম। কারণ কি, এগুলো যিনি পোস্টটা করবে ওনাকে বুঝাবে যে হ্যাঁ এগুলো রিকোয়ার্ড, এগুলো আপনাকে ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো আপনাকে দিতেই হবে। তো এখন এখানে আবার এই যে দেখুন যে ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 160 ক্যারেক্টার, আপনি যদি এগুলো বেশি দেয়, ম্যাক্সিমাম যদি ওই 60 ক্যারেক্টারের বেশি মেটা টাইটেল হয় তাহলে কিন্তু সে এখান থেকে অ্যারো থ্রো করবে। সো এই বিষয়গুলো আপনি রেস্ট্রিক্ট করে দিবেন। এখানে আরও অনেক কিছু করা যায়, যেমন ধরেন যে এখানে সে টাইপই করতে পারবে না 60 ক্যারেক্টারের বেশি, জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি কিন্তু এটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন। তো আমরা এটাতে যাব না, আপাতত আমরা সার্ভার সাইড ভ্যালিডেশনটাই করে দিলাম। তো এইটার করার জন্য আমরা যেটা করব, আমাদের যে বিএস কোডে যাব, এবং এইখানে আমাদের যে ক্রিয়েট যে ফর্মটা আছে, ক্রিয়েট ফর্মের আমাদের একটা আছে কিওয়ার্ডস, মেটা কিওয়ার্ডস যেটা আছে, এটা আমরা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমি অলরেডি যেটা করেছি, এআই দিয়ে কিছু কোড জেনারেট করে রেখেছি। আমরা এখানে সিলেক্ট2 ইউজ করব। তো সিলেক্ট2 ইউজ করার জন্য আমরা এখানে একটা সিলেক্ট2 সিএসএস আছে। সো এটাকে আমরা এই পেজে লোড করে নিব। আমরা এখানে ধরেন যে এখানে আমরা পুশ ইউজ করতে পারি, পুশ, দেন হলো যে এখানে আমরা দিতে পারি সিএসএস, এবং এইখানে আমরা ইনপুশ দিয়ে এখানে সিএসএসটা দিয়ে দিলাম। দ্যাট মিন্স আমি শুধু এই ব্লেড ফাইলটাতে এই সিএসএসটা লোড করব, এবং আমাদের অবশ্যই app.blade.php-তে আমরা যে জায়গায় সিএসএসটা লোড করতে চাচ্ছি সেখানে আমাদেরকে এটা স্ট্যাক দিয়ে প্রিন্ট করে দিতে হবে। এই যে এখানে যেমন আমরা ইয়ের জন্য দিয়েছিলাম, স্ক্রিপ্টের জন্য দিয়েছিলাম, ধরেন এই সিএসএসটা অবশ্যই কিন্তু আমাদের মেইন সিএসএসের উপরে প্রিন্ট করতে হবে, কারণ মেইন সিএসএসের প্রায়োরিটিটা বেশি থাকবে। সো আমরা এটা কাজ করতে পারি, আমাদের তো এটা অ্যাডমিন লেআউট অ্যাপ, আমরা এটা এখানে দিয়ে দিতে পারি অ্যাডমিন এলটি এর, অথবা এটার উপরে দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম যে সিএসএস। সো কী করবে, সিএসএসটা এখন এই পেজে পেয়ে যাবে। আমি যদি রিফ্রেশ দিই এবং যদি আমি কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোড দেখি, এই যে দেখুন এখানে কিন্তু সিলেক্ট2 পেয়ে গেছে। ওকে, এরপরে আমাদের কি লাগবে, এরপরে আমাদের এখানে একটা জেএস আছে। সো আমরা জেএসটা ইউজ করে দেব, সিলেক্ট2-র জন্য যে জেএস আছে জেএসটা ইউজ করে দেব, এবং এটা আমরা আমাদের ক্রিয়েটের যে ফুটারের এইখানে আমরা দিতে পারি। ধরেন যে আমরা এইখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের যেই সিলেক্ট মেটা কিওয়ার্ডের যে ফর্মটা, ফর্মের যেই ফিল্ডটা, এটাকে আমরা একটু চেঞ্জ করবো। এখানে যেটা হবে এটা হলো যে আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি। আমাদের এটা মূলত কী ছিল, আমরা যদি ইয়েতে যাই, আমাদের যেই এটা কিন্তু আমাদের একটা ইনপুট ফিল্ড ছিল, আমরা এটা একটু ওয়ার্ড র্যাপ করে নিই। তো এইটা কিন্তু আমাদের একটা নর্মাল ইনপুট ফিল্ড ছিল। সো এটাকে আমরা যেটা করব, এটা আমরা সিলেক্ট2 ইউজ করব। অর্থাৎ এখানে কি হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিওয়ার্ডসের ভিতরে আমরা যে নেমটা মেটা কিওয়ার্ডস, এটাকে আমরা অ্যারে হিসাবে ডিক্লেয়ার করে নিলাম। এখানে মাল্টিপল কিওয়ার্ড এখানে এই ইনপুট ফিল্ডের থ্রুতে, বা এই যে সিলেক্ট যেই স্টেমেল ট্যাগ বা সিলেক্ট যেই আমরা ফর্ম যেই এলিমেন্টস আমরা ইউজ করতেছি, এটাকে অ্যারে হিসেবে সেই ডেটা পাস করবে কন্ট্রোলারে। সেজন্য আমরা অ্যারে হিসাবে ডিক্লেয়ার করে নিলাম, এবং এখানে আমরা ওল্ড ভ্যালু ধরার জন্য
আমরা এই ইফ ওল্ড ভ্যালু যদি থাকে তাহলে সেটা সিলেক্টেড থাকবে এই ফিল্ডে, সেটার জন্য আমরা ওল্ড ভ্যালুটা ধরলাম এবং ওল্ড ভ্যালুটা এখানে আমরা এক্সপ্লোর করে যেই কমা সেপারেট যেই কমা যদি থাকে ডেটাবেজে যে কমা সহ আমরা সেভ করব সেটা কমাটাকে রিমুভ করে আমরা এখানে একটা ফর ইচের থ্রুতে এটাকে সিলেক্টেড রাখবো। তো চলুন আমি দেখাই বিষয়টা এখানে কি হচ্ছে। এখানে যদি আমি এখন রিফ্রেশ দেই আমাদের এইখানে, তাহলে বিষয়টা কি হচ্ছে দেখুন। এখানে আমাদের যে মেটা কিওয়ার্ডটা আমরা একটু দেখি, এই যে এখানে কিওয়ার্ড আমাদের এটা আমরা একটু রিমুভ করে দিব, আমাদের যেটা এক্সিস্টিং আছে এটা আমরা একটু রিমুভ করে দিব, এটা রিমুভ করে দিব। এখন দেখুন এখানে কিন্তু আমাদের যেই মেটা কিওয়ার্ডটা এটা এখানে কিন্তু এটা ক্লিকেবল হচ্ছে না, কারণ হলো যে আমাদের এটার একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা আমাদের এখানে দিতে হবে, যেটা হলো যে আপনার সিলেক্ট2 যেই ট্যাক্স যেই প্যারামিটার আছে এটা আমরা ট্রু করে দিব, তাহলে এটা কাজ করবে এখানে। তো আমরা এটা আমাদের এখানে দিয়ে দিলাম। এখন আমরা যদি এটা রিফ্রেশ দেই তাহলে যে দেখুন এখানে আমি যদি পিএইচপি লিখি তাহলে এই যে পিএইচপিটা কাজ করতেছে, জাভা যদি লিখি জাভা কাজ করতেছে, এবং এইচটিএমএল যদি লিখি এইচটিএমএল কাজ করতেছে। এবং এইটা এই যে যে আপনার কিওয়ার্ডগুলো আমরা নিচ্ছি এখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে। দ্যাট মিনস আপনি যিনি ব্লগটা পোস্ট করবে ওনার জন্য কিন্তু এটা সহজ হয়ে যাবে, অর্থাৎ কমা সেপারেটেড ভ্যালু ওনাকে আর দিতে হবে না। তো এখন এটা আমরা ওই কন্ট্রোলারে ইমপ্লোড করে এটাকে কমা সেপারেটেড দিয়ে ডেটাবেজে ঢুকাবো, ইনসার্ট করব। তো এখানে কি হচ্ছে, এখানে ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা যেটা আমরা উইন্ডো যে লুটটা নিবে, লুটটা নেওয়ার পর আমাদের যে মেটা কিওয়ার্ড আইডিটা আছে এটা ধরে আমরা সিলেক্ট2টা এনাবল করে দিলাম, সিলেক্ট2তে যে ট্যাক্স এই ট্রু করে দিলাম, এবং এখানে টোকেন সেপারেটর আছে এবং প্লেস হোল্ডার। তো এখানে আরেকটা বিষয় আমরা যেটা করব সেটা হলো যে কন্ট্রোলারে আমরা কিছু চেঞ্জ করব। কন্ট্রোলারে যে আমাদের যে মেটা কিওয়ার্ডস আছে এটা আমরা এখন অ্যারে করে দিব, মেটা কিওয়ার্ডসটাকে অ্যারে করে দিব, এবং মেটা কিওয়ার্ডসটা যেই জায়গায় আমরা এই যে টেবিলের ভিতরে যে পাস করতেছি, তো এইখানে আমরা কিছু চেঞ্জ করে নিব, যে যদি আপনার এটা যদি এক্সিস্ট থাকে, এইটা যদি এক্সিস্ট থাকে, আমরা ধরেন যে এখানে গেলাম, যদি এটা এক্সিস্ট থাকে কোনটায়, যে মেটা কিওয়ার্ডটা যদি এক্সিস্ট থাকে, হ্যাজ রিকোয়েস্ট হ্যাজ মেটা কিওয়ার্ডস, এটা যদি থাকে তাহলে যেটা হবে, তাহলে সে এটাকে কমা সেপারেট দিয়ে ডেটাবেজে ঢুকাবে। অর্থাৎ আমরা এখানে যেটা করতে পারি, ধরেন যে আমরা এখানে ইমপ্লোড যেই মেথডটা আছে ইমপ্লোড, সেটা দিয়ে আমরা এখানে ফার্স্ট প্যারামিটার পাস করতে পারি যে কমা দিয়ে ডেটাবেজে ঢুকবে, আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে যে আমাদের ভ্যালুটা। তাহলে কি হবে, তাহলে এখানে থেকে যে ফিল্ডগুলো আসতেছে এগুলো তো উইদাউট কমা অ্যারে আকারে আসতেছে। সো এই অ্যারেটাকে সে কী করবে, কমা দিয়ে সেপারেট করবে এবং ডেটাবেজের ভিতরে এটা সেভ করে দিবে, অর্থাৎ কমা দিয়ে সেপারেট করে ডেটাবেজের ভিতরে এটাকে ইনসার্ট করে দিবে। তো রিকোয়েস্ট হ্যাজ মেটা কিওয়ার্ডস। তো চলুন যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের ডেটাবেজে এটা লুড হবে। তো আমরা দেখি, ধরেন যে আমরা একটা পোস্ট করি, যে এখানে কিন্তু ডিজাইনটা প্রবলেম দেখাচ্ছে, ডিজাইনটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। লাইক ধরেন যে আমরা দিলাম যে টেস্ট পোস্ট 1, দেন হলো যে আমরা লিপসামে যাব, ধরেন এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিলাম, এখানে দিলাম, একটা ফাইল নিলাম আমরা, তারপরে ধরেন যে আমরা মেটা নিলাম, মেটা ডেসক্রিপশন নিলাম, এরপর এখান থেকে ধরেন দিলাম পিএইচপি জাভা নিলাম, এবং আমরা যদি এখন সাবমিট করি, এখন দেখুন সব যদি ঠিক থাকে তাহলে আমাদের ডেটাবেজে যদি আমরা আমাদের ডেটাবেজে পোস্ট টেবিলে যাই, তো পোস্ট টেবিলে যাওয়ার পরে আমাদের যে ট্যাগটা আছে পিএইচপি জাভা, এটা কিন্তু সে কী করেছে, এটা কিন্তু সে কমা সেপারেট নিয়ে ডেটাবেজে ইনসার্ট করেছে। এবং আমরা যখন এই যে এখন তো এখানে কমা সেপারেটেড ভ্যালু, আমরা যখন এডিট মোডে এটাকে শো করাবো,
অর্থাৎ এই পোস্টটাকে যখন আমরা এডিট করব তখন কিন্তু এডিটের সময় কিন্তু আমি এখানে কমা দিয়ে দেখাতে পারবো না, কমা দিয়ে আমি এটাকে দেখাতে পারবো না, উইদাউট কমাতে দেখাতে হবে। অর্থাৎ যেভাবে আমরা ডেটাটা নিচ্ছি টেস্ট 1 এইভাবেই দেখাতে হবে। এইখানে আমরা যদি আমাদের ব্লগের ফ্রন্টে যাই, এখানে দেখুন এখানে কিন্তু এই যে HTML ট্যাগ প্রিন্ট করতেছে। সো এটা রিমুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ভ্যালুটা আমরা প্রিন্ট করতেছিলাম ফ্রন্ট এন্ডে সেটাতে আমরা একটু চেঞ্জেস করব। আমরা যাব আমাদের যেই ব্লগস আছে, ব্লগসের ভিতরে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের ভিতরে যাব যে জায়গায় আমরা ডেসক্রিপশন প্রিন্ট করতেছি। সো আমরা ডেসক্রিপশন, যত জায়গায় ডেসক্রিপশন প্রিন্ট করতেছি আমরা এখানে যেটা করব, আমরা এখানে একটা কার্লি ব্রাশ দিব, দেওয়ার পরে আমরা এখানে কোলন এক্সক্লামেশন সাইন যেটাকে আমরা বলি এটা ইউজ করব। তাহলে আমার এটা কি হবে, এটা হলো ইন্ডেক্সের ব্লগের ইন্ডেক্স যেটা, অর্থাৎ ব্লগ পেজ। এখানে আমরা যদি যাই এখন দেখব যে এটা কিন্তু এই যে এটা শো করবে না, আমরা হয়তো বা এটা লাস্টের দিক দিয়ে পাবো। এই যে দেখুন এখন কিন্তু আর এই পেজে HTML ট্যাগগুলো শো করতেছে না। সো এটা আমাদের যত জায়গায় ডেসক্রিপশনটা আছে তত জায়গায় আমরা এটা দিয়ে দিব, এইভাবে প্রিন্ট করব। তো এটার জন্য আমাদের ক্যাটাগরি পেজে ডেসক্রিপশন থাকতে পারে, হ্যাঁ এইখানেও আছে, এইখানেও আছে। সো এখানে আমরা যেটা করব, এইখানে আমরা এই ডাবল এক্সক্লামেশন ইউজ করব কার্লি ব্রেসের পরে, এবং এখানে ইন্ডেক্সে আমরা দিয়েছি। এরপর আমাদের আছে সার্চে দিতে হবে। তো এইখানেও আমরা এটা রিপ্লেস করে নিলাম, এইখানেও আমরা রিপ্লেস করে নিলাম, এবং শোতেও আমরা এটা ব্লগ ডেসক্রিপশন, এখানেও আমরা এটাকে রিপ্লেস করে নিব। এরপরে আমাদের থাকতে পারে ওয়েলকামে ডেসক্রিপশন থাকতে পারে। তো এখানেও আমরা রিমুভ করে নিব, এখানেও রিমুভ করে নিব। ওকে, সো এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই তাহলে আমরা দেখব যে আমাদের যে HTML ট্যাগটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখুন HTML ট্যাগটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে, এবং আমরা যদি এই যে কন্ট্রোল-ইউ দিয়ে এখানে কিওয়ার্ডসে কিন্তু কিওয়ার্ডগুলো চলে আসবে। এই যে মেটা নেম, কন্টেন্ট, ব্লগ, বিজনেস, মেটা নেমটা অ্যাকচুয়ালি এখানে PHP যাওয়া হবে না, মেটা নেমটা হবে কিওয়ার্ডস। এটা আমরা একটু দেখে আসি। তো এটা আমাদের যেই এটা থাকবে আমাদের লেআউটসের অ্যাপের ভিতরে থাকবে। এখানে মেটা নেম ডেসক্রিপশন, এটা অ্যাকচুয়ালি হবে এইখানে, মেটা নেমটা হবে এইখানে, আর এইখানে আমাদের হবে কিওয়ার্ডস, হ্যাঁ কিওয়ার্ডস। তাহলে এটা অ্যাকচুয়ালি সলভ হয়ে যাবে। তো মেটা নেম কিওয়ার্ডসে কিন্তু আমাদের এই যে ভ্যালুগুলো কমা সেপারেটেড দিয়ে চলে আসছে এই পোস্টের জন্য। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই Select2টা ইউজ করলাম ট্যাগের জন্য, এবং আমাদের মোটামুটি ব্লগ পোস্টটা কিন্তু সব কিছুই একটা প্রফেশনাল ওয়েবসাইটে আমরা যেভাবে করি, স্ট্যান্ডার্ড ওয়েবসাইটেও সেভাবে হয়ে গেছে। বাট এখানে আরেকটা বিষয় থাকবে, ইমেজটাকে আমাদের আরও রিসাইজ করে নিয়ে উঠাতে হবে। তো এটা নিয়ে আমরা কাজ করব, এটা নিয়ে আমরা পরে কাজ করব। এবং আপাতত আমাদের অ্যাড পোস্টটা এইভাবেই থাকবে। সো থ্যাংক ইউ।